আজকে ভিডিওর শুরুতেই বলে দিই, আমাদের দ্বারকা সিরিজ শেষ করার পর 19252 ওখা সোমনাথ এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে গেলাম দ্বারকা থেকে বীরাবল পর্যন্ত, যেখানে কিনা রয়েছে 12 জ্যোতির্লিঙ্গের অন্যতম বা প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেবের মন্দির। এখানে প্রথমে এসে আমরা একটি হোটেল করে নিলাম। সোমনাথে এসে কিন্তু আমি এই হোটেলটাতে আছি, হোটেল রাজ আশাপুরা। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা যখন ট্রেনে উঠেছিলাম তখন তো আমরা বলেছিলামই, ট্রেনের সম্পূর্ণ ইনফরমেশন দিয়েছিলাম যে দ্বারকা টু বীরাবল কোন গাড়িতে আসবে এবং কটার সময় ছাড়ে। LHB কোচ ছিল, গাড়িটাও খুব সুন্দর ছিল। তো তারপর থেকে রাত্রে আর ভিডিও সেরকমভাবে করা হয়নি, কারণ দ্বারকাতেই আমরা প্রচণ্ড টায়ার্ড ছিলাম। আগের অ্যাক্টিভিটিসগুলো তোমাদেরকে দেখেছি, তোমরা আগের ভিডিওতে দেখেছো। তো সেই জন্য ট্রেনে কিন্তু ভিডিওটা করা হয়নি। আর ট্রেনটা পৌঁছেছে সকাল 5টা 10 মিনিটে, একদম রাইট টাইমে। তো সেই জন্য আর ভিডিও করা হয়নি, কারণ গুজরাটে কিন্তু সেই সময় অন্ধকার থাকে, কারণ এখানে দেরি করে সূর্য ডোবে এবং দেরি করে সূর্য ওঠে আর কি। সকালটা দেরি করেই হয়, আলোটা দেরি করে আসে। তো এই মুহূর্তে আমি এখন হোটেলের মধ্যে আছি। এখান থেকে কিন্তু আমি এমন জায়গায় আছি, আর এখান থেকে কিন্তু আমি সোমনাথ মন্দির দর্শন করতে পারছি। আর জাস্ট কিছুক্ষণ তারপরে কিন্তু আমার দর্শন হয়ে যাবে 6 নম্বর জ্যোতির্লিঙ্গ। আমার 6 নম্বর জ্যোতির্লিঙ্গ সোমনাথ মহাদেব, 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ। তো চলো তোমাদেরকে একবার এই জানালার ভিউটা দেখাই সোমনাথ মন্দিরের। এখন এই মুহূর্তে কিন্তু আমি হাঁটছি মন্দির পরিসরের বাউন্ডারি দিয়ে, আর সামনে কিন্তু এন্ট্রান্স আছে, আর সামনে এন্ট্রি গেট আছে। আর তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো যে আমি মন্দির পরিসরের কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখছি সেটা কিন্তু মন্দির পরিসরের বাউন্ডারি। তো চলো তোমাদেরকে মন্দিরের এন্ট্রিটা একবার দেখিয়ে দিই। এইটা যে দেখছো, এটা কিন্তু মন্দির পরিসরের মেন গেট। এই গেট দিয়ে ঢুকে ওই যে জাস্ট উঁচু যে সাদা ইয়েগুলো দেখছো, তাম্বুগুলো, ওগুলো নিয়ে কিন্তু মোবাইল টোবাইল জমা নিয়ে নেবে। এরপরে কিন্তু মন্দির পরিসরে কোনো রকমভাবে কোনো ক্যামেরা অ্যালাউ নেই। এটা মন্দির পরিসরের মূল গেট। এটা মার্কেট। ওই যে ওইটা দেখছো, এটা কিন্তু সোমনাথ মন্দির। আর সোমনাথ মন্দিরের পিছনে যে সাদাটা দেখতে পাচ্ছ, আমি জানি না ক্যামেরাটা কতটা বোঝাতে পারছি, ওইটা কিন্তু তোমার সমুদ্র পাড়ে কিন্তু সোমনাথ মহাদেবের মন্দির অবস্থিত। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এবং প্রথম জ্যোতির্লিঙ্গ সোমনাথ মন্দির। মূল সোমনাথ মন্দিরে কোনো রকম ইলেকট্রনিক্স গ্যাজেট অ্যালাউ না থাকার জন্য আমার দর্শক বন্ধুদের আমি মূল সোমনাথ মন্দিরের ভেতরের ছবি দেখাতে পারলাম না। তবে আমি আমার দর্শক বন্ধুদেরকে দেখাবো আদি সোমনাথ মন্দির। সেখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি অ্যালাউ রয়েছে। তো চলুন আমরা ঘুরে আসি আদি সোমনাথ মন্দির থেকে। মেন সোমনাথ মন্দিরের এন্ট্রি গেটের ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে প্রাচীন সোমনাথ মন্দির। আর প্রাচীন সোমনাথ মন্দিরে কিন্তু জলাভিষেক করা যায়, আর তোমাদেরকে জলাভিষেকও দেখাবো। তো চলো তোমাদেরকে প্রাচীন সোমনাথ মন্দিরটা একবার ওপর থেকে দেখাই, কারণ এখানে ক্যামেরা অ্যালাউ আছে বলে আমি কিন্তু তোমাদেরকে জলাভিষেকটাও দেখাবো। তো চলো। ওইটা প্রাচীন সোমনাথ মন্দির। এই মন্দিরে ঠিক নিচে নেমে যে এই দোকানগুলো যে রয়েছে, এই দোকানগুলোতে কিন্তু তোমরা পুজোর সামগ্রী পেয়ে যাবে। এখানে কিন্তু গঙ্গা জল কিনতে পাওয়া যায়, এগুলো কিন্তু তোমরা সব পেয়ে যাবে। এই যে 2 সাইডে দোকান রয়েছে। এছাড়াও কিন্তু রয়েছে পুজোর সামগ্রীর অনেক কিছু জিনিস, এবং এখানে রয়েছে খাদির কিছু জিনিস এই মন্দিরে বিক্রি হয়। আর এটা কিন্তু প্রাচীন সোমনাথ মন্দির, এখানে কিন্তু জলাভিষেক হয়। তো চলো তোমাদেরকে একদম জলাভিষেকটা দিয়ে দেখাই।
भगवान के हाथ कमल में मतलब के हाथों में पूजा करते हैं, अर्घ्य देते हैं हाथों में सब। कृपा गुरुर्भवदय गुरु का पादों से भवत पुनः नमस्कार समर्पयामि। अभी भगवान की पूजा करते हैं, भगवान को आह्वान करना है। এখানে মেইন জলাভিষেক কিন্তু এখানে হচ্ছে। মূল সোমনাথ মন্দির এবং প্রাচীন সোমনাথ মন্দির দর্শন করার পর ঠিক প্রাচীন সোমনাথ মন্দিরের উল্টো দিকেই রয়েছে সোমনাথ ট্রাস্ট। এখানে কিন্তু একদম বিনামূল্যে ভোজনের ব্যবস্থা রয়েছে। তো সেইখানে গিয়ে কিন্তু আমরা দুপুরের মধ্যাহ্নভোজ সেরে নিলাম। আমি এই মুহূর্তে এখন এসেছি হচ্ছে একটা ভোজনালয়ে, এটা সোমনাথ ট্রাস্ট ভোজনালয়। এই যে দেখছো এখানে কিন্তু সবাই লাইন দিয়ে খাওয়ার নিচ্ছে। আর এইরকম কিন্তু সিস্টেম, মানে যে সিস্টেমটা দেখেছিলাম সেম সিস্টেমে কিন্তু খাবার দেওয়া হচ্ছে। খাবারের দেখো মেনু, এখানে হচ্ছে একটা সবজি রয়েছে, ডাল রয়েছে, এখানে আর একটা সবজি রয়েছে, মানে দুরকম সবজি, এটা হালুয়া রয়েছে, দুটো রুটি রয়েছে, ভাত রয়েছে। তোমাদের লাগলে তোমরা আরও নিতে পারো। তো এই খাবারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ একদম বিনামূল্যে। এখানে কিন্তু কোনো রকম কোনো টাকা পয়সা লাগে না, খাবারটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু বিনামূল্যে। আমি কিন্তু ঠিক এই মুহূর্তে কিন্তু সোমনাথ মন্দির দর্শন করে চলে আসলাম। যাই হোক, খুব অসাধারণ মানে দর্শন হয়েছে, সত্যি খুব ভালো দর্শন হয়েছে আর কি, খুব ভালো দর্শন হয়েছে, মানে যাকে বলে খুবই সুন্দর, খুবই সুন্দর। অনেকক্ষণ ওখানে মন্দির পরিসরে মোটামুটি 5 থেকে 10 মিনিট দাঁড়িয়ে থেকে দর্শন হয়েছে, কারণ ভিড়টা একটু কম রয়েছে। আর দারুণ লাগছে, আর মন্দির পরিসরটা তো খুব সুন্দর। যদি আমি ক্যামেরায় দেখাতে পারতাম আমার দর্শকদেরকে তাহলে খুব ভালো লাগতো আর কি। তো যাই হোক, আমার পেছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ বাবার মন্দির, আর সব মিলিয়ে সব কিছু ভালো লাগলো। মন্দির পরিসরটা খুব সুন্দর। তো এই নিয়ে আমার চ্যানেলের দর্শকদের এবং আমার কমপ্লিট হলো 6টি জ্যোতির্লিঙ্গ এবং সোমনাথের আশেপাশে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব।